আমি ওয়েস্ট বেঙ্গল এসএসসি যে গ্রুপ সিডি তার জন্য ক্লাস স্টার্ট করেছি। আমি অলরেডি 6টি ক্লাস করিয়েছি, আজকে আমাদের 7 নম্বর ক্লাস। তোমরা আগের ক্লাসগুলো আমার চ্যানেলে গিয়ে অবশ্যই দেখতে পারো, আশা করি তোমাদের দেখবে ভালো লাগবে। আমি তোমাদের জিকে কোর্সটা এখানে জিকে জিএস কারেন্ট অ্যাফেয়ার্স পুরো কোর্সটা কমপ্লিট করাবো এবং এক্সাম রিলেটেড কোনো আজেবাজে জিনিস এখানে হবে না, ঠিক আছে? আর আমি তোমাদের এমসিকিউ করাবো। প্রথমে আগে একটু চ্যাপ্টার ওয়াইজ পড়ে নিই, তারপর এমসিকিউ প্র্যাকটিস করাবো। চলো তাহলে আজকে শুরু করা যাক। আজকে আমরা দেখব পশ্চিমবঙ্গের প্রথম পুরুষ। পশ্চিমবঙ্গের প্রথম পুরুষ, প্রথম জ্ঞানপীঠ ও একাডেমি পুরস্কার পান কে পেয়েছিলেন? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে? তাহলে দেখো, প্রথম জ্ঞানপীঠ ও একাডেমি পুরস্কার পেয়েছিলেন কে? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তারপর দেখো, প্রথম রবীন্দ্র পুরস্কার কে পান? নিহার রঞ্জন রায়, ঠিক আছে? তারপর দেখো, প্রথম শরীফ হচ্ছে দিগম্বর মিত্র, ঠিক আছে? তারপর দেখো, প্রথম ভারতরত্ন কে পান? না ডক্টর বিধানচন্দ্র রায়। তারপর দেখো, প্রথম নির্বাচন কমিশনার, আশা করছি এটা তোমরা সবাই জানো, সুকুমার সেন। তারপর দেখো, প্রথম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, এটা হচ্ছে বিজন কুমার মুখোপাধ্যায়, ঠিক আছে? তাহলে চলো, যে কটা পড়লাম ওই কটা একবার রিভাইজ করে নিই। তাহলে পশ্চিমবঙ্গের প্রথম কে যদি জ্ঞানপীঠ এবং একাডেমি পুরস্কার পান, সেটা হবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। প্রথম রবীন্দ্র পুরস্কার কে পান? নিহার রঞ্জন রায়। প্রথম শরীফ হচ্ছে দিগম্বর মিত্র। প্রথম ভারতরত্ন কে পান? ডক্টর বিধানচন্দ্র রায়। প্রথম নির্বাচন কমিশনার সুকুমার সেন। আর প্রথম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিজন কুমার মুখোপাধ্যায়, ঠিক আছে? আশা করছি তোমাদের এই পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে। চলে এসো নেক্সট। দেখো, প্রথম রিজার্ভ ব্যাংকের গভর্নর কে ছিলেন? না পরেশ ভট্টাচার্য, ঠিক আছে? তারপর দেখো, প্রথম সংস্কৃত কলেজের অধ্যক্ষ কে ছিলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তারপর দেখো, প্রথম নৌবাহিনীর অধ্যক্ষ কে ছিলেন? এ.কে চ্যাটার্জি, ঠিক আছে? তারপর দেখো, প্রথম স্থলবাহিনীর অধ্যক্ষ কে ছিলেন? জয়ন্ত চৌধুরী। তাহলে প্রথম রিজার্ভ ব্যাংকের গভর্নর পরেশ ভট্টাচার্য, প্রথম সংস্কৃত কলেজের অধ্যক্ষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, প্রথম নৌবাহিনীর অধ্যক্ষ এ.কে চ্যাটার্জি, আর প্রথম স্থলবাহিনীর অধ্যক্ষ হচ্ছে জয়ন্ত চৌধুরী। পশ্চিমবঙ্গের প্রথম মহিলা, আমরা সেগুলো দেখে নেব, ঠিক আছে? তাহলে প্রথম শহীদ যদি বলা হয় কে, আশা করছি এটা সবাই জানো, মাতঙ্গিনী হাজরা। সালটা মনে রাখতে পারো, 1942 সালে 29শে সেপ্টেম্বর, ঠিক আছে? তারপর দেখো, প্রথম একাডেমি পুরস্কার কে পান? যে মৈত্রী দেবী, ঠিক আছে? তারপর দেখো, প্রথম এভারেস্ট আরোহণ কে করেছিলেন যদি বলা হয়, তাহলে হবে ক্যাপ্টেন শিপ্রা মজুমদার, ঠিক আছে? তারপর দেখো, প্রথম জ্ঞানপীঠ পুরস্কার কে পান? আশাপূর্ণা দেবী। তারপর চলে এসো, প্রথম রাজ্যপাল হচ্ছে পদ্মজা নাইডু। তাহলে দেখো, যে কটা পড়লাম ওই কটা আবার রিভাইজ করে নিই। তাহলে প্রথম শহীদ মাতঙ্গিনী হাজরা, সালটা মনে রাখবে 1942 সালে 29শে সেপ্টেম্বর। প্রথম একাডেমি পুরস্কার পেয়েছিলেন মৈত্রেয়ী দেবী। প্রথম এভারেস্টে আরোহণ করেছিলেন কে? ক্যাপ্টেন শিপ্রা মজুমদার। আর প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন আশাপূর্ণা দেবী। এবং প্রথম রাজ্যপাল বলে হবে পদ্মজা নাইডু, ঠিক আছে? তারপর দেখো, নেক্সট চলে এসো। আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীগুলো, চলো আমরা একবার দেখে নিই, ঠিক আছে? প্রথম রাজ্যপাল বলে কি হবে? চক্রবর্তী রাজা গোপালাচারী, ঠিক আছে? কত সালটা মনে রাখবে? 1947 থেকে 48 সালটা মনে রাখবে। আর বর্তমানে রাজ্যপাল যদি বলা হয় কে, আশা করছি তোমরা এটা সবাই জানো, আনন্দ বোস, ঠিক আছে? তারপর দেখো, প্রথম মুখ্যমন্ত্রী বলে কি হবে? ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ, 1947 থেকে 48, এটা মনে রাখবে সালটা। তারপর দেখো, প্রথম জেলা শাসক যদি বলা হয় কে ছিলেন, তাহলে হবে রানু ঘোষ। প্রথম দক্ষিণ মেরু যাত্রী বলা হয় কে ছিলেন, তাহলে হবে সুদীপ্তা সেনগুপ্ত, ঠিক আছে? আর প্রথম ডিএসসি কে ছিলেন, তাহলে হবে অসীমা চট্টোপাধ্যায়, ঠিক আছে?
তাহলে চলো এই কটাই আমরা যেগুলো পড়লাম সেগুলো প্রথমে রিভাইজ করে নিই। প্রথম রাজ্যপাল হচ্ছে চক্রবর্তী রাজা গোপালাচারী 1947 থেকে 48। তারপর দেখো প্রথম রাজ্যপাল হচ্ছে আনন্দ বোস। প্রথম মুখ্যমন্ত্রী ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ 1947 থেকে 48। বর্তমান মুখ্যমন্ত্রীর নাম বলার দরকার নেই, তোমরা আশা করছি সবাই জানো। প্রথম জেলা শাসক হচ্ছে রানু ঘোষ। প্রথম দক্ষিণ মেরু যাত্রী হচ্ছে সুদীপা সেনগুপ্ত। আর হচ্ছে প্রথম ডিএসসি অসীমা চট্টোপাধ্যায়। ঠিক আছে, তারপর চলে এসো, আশা করছি তোমাদের এই পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে। নেক্সট দেখো প্রথম লেনিন শান্তি পুরস্কার কে পান? অরুণা আসফ আলী। ঠিক আছে, তারপর দেখো প্রথম কমার্শিয়াল পাইলট দুর্বা বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, তারপর দেখো প্রথম আইএএস রমা মজুমদার। নেক্সট প্রথম এমএ চন্দ্রমুখী বসু। প্রথম প্যারাশুটে অবতরণ করেছিলেন কে? যদি বলা তাহলে গীতা চন্দ্র। তাহলে চলো আমরা একটা রিভাইজ করে নিই। প্রথম লেনিন শান্তি পুরস্কার কে পান? অরুণা আসফ আলী। প্রথম কমার্শিয়াল পাইলট দুর্বা বন্দ্যোপাধ্যায়। প্রথম আইএস হন রমা মজুমদার। আর প্রথম এমএ হচ্ছেন চন্দ্রমুখী বসু। আর প্রথম প্যারাশুটে অবতরণ করেছিলেন গীতা চন্দ্র। এরপর দেখো আমরা দেখব প্রথম বাঙালি ব্যক্তিত্বগুলো দেখে নেব। ঠিক আছে, দেখো প্রথম নৌবাহিনীর প্রধান যদি বলা হয় কে ছিলেন, তাহলে হবে অ্যাডমিরাল A.K. চ্যাটার্জি। ঠিক আছে, তারপর দেখো প্রথম স্থলবাহিনীর প্রধান কে ছিলেন, তাহলে হবে জে জয়ন্ত চৌধুরী। ঠিক আছে, তারপর দেখো প্রথম বিমান বাহিনীর প্রধান কে ছিলেন, তাহলে হবে এয়ার মার্শাল সুব্রত মুখার্জি। প্রথম অনার্সে গ্র্যাজুয়েট কে ছিলেন, তাহলে হবে কামিনী রায়। তারপর দেখো প্রথম এমএ ডিগ্রি লাভ করেন, এটা হচ্ছে চন্দ্রমুখী বসু। তারপর দেখো প্রথম উপন্যাস লেখেন, ইনি হচ্ছেন পারিচাঁদ মিত্র। ঠিক আছে, প্রথম আইসিএস এ পদত্যাগ করেছিলেন কে? সুভাষচন্দ্র বসু। চলো আমরা প্রথমে কটা রিভাইজ করে নিই। প্রথম নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল A.K. চ্যাটার্জি। প্রথম স্থলবাহিনীর প্রধান জে জয়ন্ত চৌধুরী। প্রথম বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল সুব্রত মুখার্জি। প্রথম অনার্স গ্র্যাজুয়েট কামিনী রায়। প্রথম এমএ ডিগ্রি লাভ করেন চন্দ্রমুখী বসু। প্রথম উপন্যাস লেখেন পারিচাঁদ মিত্র। আর প্রথম আইসিএস এ পদত্যাগ করেছিলেন সুভাষচন্দ্র বসু। নেক্সট দেখো প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি কে করেছিলেন? সুরমা মিত্র। ঠিক আছে, তারপর দেখো প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে ডক্টরেট পান কে? গায়ত্রী গুহ রায়। গায়ত্রী গুহ রায়। তারপর দেখো প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয়ে ফেলো নির্বাচিত হন শর্মা রায়। তারপর দেখো প্রথম অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অনার্স গ্র্যাজুয়েট কে হন? কেতকী কুমার ভাইসন। ঠিক আছে, তারপর দেখো প্রথম আইসিএস হন সত্যেন্দ্রনাথ ঠাকুর। আর প্রথম ব্যারিস্টার কে হন? রেজিনা গুহ। ঠিক আছে, তাহলে চলো এটা আমরা রিভাইজ করে নিই একবার। প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি কে করেন সুরমা মিত্র। প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে ডক্টরেট পান কে? গায়ত্রী গুহ রায়। প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফেলো নির্বাচিত হন সুরমা রায়। আর প্রথম অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অনার্স গ্র্যাজুয়েট কে হন? কেতকী কুমার ভাইসন। প্রথম আইসিএস হন সত্যেন্দ্রনাথ ঠাকুর। আর প্রথম ব্যারিস্টার হন রেজিনা গুহ। ঠিক আছে, আশা করছি তোমাদের হয়ে গেছে। দেখো বন্ধুরা, আজকে ছিল এই পর্যন্তই ক্লাস। আমি নেক্সট ভিডিওতে তোমাদের অন্য একটা কোনো টপিকে আবার এইভাবে ভিডিও দিতে থাকবো। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো। আর পুরো ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।